কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে উল্টো রথ, কিছুক্ষণ বাদেই আমরা রথ নিয়ে বেরোবো, তাই তার আগের একটা ছোট্ট প্রস্তুতি চলছে। এটা হচ্ছে আমার ছেলের রথ, আর ও হচ্ছে সোনু, ও থাকে আমার পাশের বাড়িতে। ওকে ডেকে নিলাম, বললাম মা এসে রথ সাজাবো, তারপরে বেরোবো একসাথে সবাই মিলে। এই যে আমার ছোট্ট বেদাংশু, ও দেখছে রথ সাজানো মন দিয়ে। আমাদের ছাদে না অনেক গাছ আছে, আর এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছে। এই যে আমার ছোট্ট মেয়ে কোকো ঘুমিয়েই পড়েছে। শোনো না, খুব লাজুক। ওকে যতবার বলছি ক্যামেরার দিকে একটু তাকা, ও লজ্জায় আর তাকাতেই পারছে না। বারবার বলছি একটু দেখ একটু দেখ। এই যে অবশেষে দেখেছে একবার। বেরিয়ে পড়লাম রথ নিয়ে। এই যে বেদাংশু ওর বাবার কোলে। আজকে ওর জুতোটা কোথায় হারিয়ে ফেলেছি, খুঁজেই পাচ্ছি না, তাই কোলে কোলেই ঘুরতে হচ্ছে গো বেচারাকে। পায়ে একটা ছোট মোজা পরিয়েছি, কিন্তু হাঁটতে আর পাচ্ছে না আজকে। আমি জানি আমার বলা কথা আর ভঙ্গিমা সবই একটু ভুল হচ্ছে, একটু না অনেকই ভুল হচ্ছে। আমি তো প্রফেশনাল ব্লগার নই, তবে আমি একটু চেষ্টা করছি। আসলে এই ভিডিওগুলো তো আমরা সবসময় করি, ফোনেই থেকে যায়, আবার অনেক সময় মেমোরি থেকে ডিলিটও হয়ে যায়। তাই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে ভবিষ্যতে আমিও দেখতে পারি আর তোমরাও দেখে আনন্দ পেতে পারো। এইটুকুই ব্যাস। তাহলে সবাই বলো তো, সবাই কোথায় কোথায় গেলে রথে, কোন মেলাতে গেছো? আমরা আরও একটা মেলাতে যাব আজকে। রাস্তায় বেরিয়ে ও ওর সব ঠাম আর সব জেঠিমা, কাকিমা, ভাই, দাদা, বন্ধু সবার সাথে আনন্দ করেছে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেও সবাইকে, দক্ষিণাও নিয়েছে, সেটা কিন্তু বাদ দেয়নি। এই যে সোনু দাদা ওর রথটা টানছে, আর দূরে ওই যে ওর ঠাম বসে আছে, পাশে আরো অনেকে আছে। অবশেষে মোজাটা খুলিয়েই দিলাম, সবাই বলছে একটুখানি দাঁড় করাতে, বেচারা খালি পায়েই মাটিতে দাঁড়িয়ে পড়লো। কি আর করব, কিছু করার নেই, জুতোটা যে হারিয়ে ফেলেছি আমি। বড় হলে যখন ও দেখবে, ও বলবে আমাকে ওর পেস্টিসটা আমি পাংচারই করে দিয়েছি। এই যে ওর থাম, রথটা টানছে। ওর জেঠিমণিও এসেছে রথ টানতে। ওর ছোট ঠামও চলে এসেছে রথ টানতে, সাথে উলোও দিচ্ছিল, কিন্তু ভয়েসটা না দিতে ভুলে গেছি। এটা ওর আরো একটা ঠাম, সেও চলে এসেছে জানলা দিয়ে দেখে রথ টানবে বলে, আর ও কোলে করে ঘুরছে। আর এই যে আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। রথ টানবে, প্রসাদ না দিলে হয়? এবার তো আমাদের যেতে হবে একটা জায়গায়, ওই যে বললাম মেলায়। এসে পড়লাম মেলাতে। এটা আমাদের পাড়ার মেলা, বাড়ির থেকে একদম কাছে, দুপা দিলেই মেলা। মেলাতে ঢুকেই বেদাংশর বাবার সাথে চলে গেছে খেলনার দোকানে। খেলনা দেখলেই ও এইখানে হাত দেখাবে আর হাত দিয়ে ডাকবে, তাই ওর বাবা নিয়েও চলে গেল। আবার সাথে ওর ঠাম এসছে, না গেলে হয়। এই যে খেলনা কিনে দিয়েছে, তাতে মন ভরেনি, আরও চাই, তাই এখন খুঁজছে। ওই যে হাত বাড়িয়ে আবার দেখাচ্ছে এটা লাগবে, আর ওর ঠামও নিতেই হবে, তাই এখন খুঁজছি আর কি কি নেওয়া যায়। শুধু বেদাংশ নিলেই হবে, আমাদেরও তো নিতে হবে, তাই আমরাও চলে গেলাম কাপের দোকানে। কত সুন্দর সুন্দর কাপ ছিল ওখানে, কিন্তু সব তো নেওয়া যাবে না, দুঃখের বিষয়। যাই হোক,
তাই দুখানা কাপ নিয়ে হাঁটা লাগালাম। ঘুরতে ঘুরতে চলে এলাম রাইডের জায়গাতে। অনেকগুলো এসেছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেতে যেতে ওর বাবা বলল, চলো আমরাও বেদাংশুকে নিয়ে রাইড করি টয় ট্রেনে। তাই আমরাও চলে গেলাম রাইড করতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এবার আমরা উঠে পড়লাম টয় ট্রেনে। আমি, বেদাংশুর বাবা আর বেদাংশু। এবার শুরু হবে টয় ট্রেন রাইড। একটা রাইড দেওয়ার পরই বেদাংশু দেখি আস্তে আস্তে ঢুলু ঢুলু চোখ, ঘুরে আসতেই দেখি বেচারা ঘুমিয়েই পড়েছে। ওর এই একটা স্বভাব, গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, আবার যে বিছনায় শোয়াতে যাব অমনি উঠে পড়বে। এই যে রাইড শেষ হলো, এবার আমরা নেমে পড়েছি। পেটে একটু খিদের ডন দিচ্ছে, তাই খুঁজছি কি খাবো। কত তো রকমারি খাবারের দোকান, ফুচকা কত কি। তাই দেখছি এই যে নাগরদোলনা, হেভি ভয় লাগে আমার, তাই আমি উঠি না বাবা, দূর থেকেই ঠিক আছে। বাচ্চারাও খেলছে দেখো। চলে যাচ্ছি আস্তে আস্তে খাবার দোকানে এসে পড়েছি। এখন খাবো পাপড়ি চাট, সাথে আরো অনেক কিছু নিয়েছি, সেটা আর দেখাতে পারলাম না। খেয়ে দে বাড়ি যাওয়ার পথে জিলেপি নাড়লে হয়, কিন্তু আমার না মেলার জিলেপি ভালো লাগে না, তাই চলে এলাম দোকানে। আমাদের এখানে ফেমাস জিলাপি, এটা খুব ভালো খেতে। চলো এবার বাড়ি যাই, টাটা।